ওকে, তাহলে সলিউশন এখন কি করতে হবে, এখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতে হবে, তাই না? তো ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে, সর্বপ্রথমে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের মাঝে তিনটা স্টেপ দেখাচ্ছে, ফেসবুক চাচ্ছে যে তুমি আমার এই তিনটা স্টেপ কি করো, ফিল আপ করো, দেন হচ্ছে আমি তোমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, তাই না? করছেন? গুড স্টুডেন্ট। ও ওকে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি মিল দিচ্ছেন একটি? না আমি তো জানি আপনারা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আমরা একটা বিজনেস ম্যানেজারের নাম দেই, হ্যাঁ নাম কি দেই বলেন তো, আপনার নাম কি? ফ্রিল্যান্সার জায়েদ। অলরেডি ক্রিয়েট করছেন আপনি? ওকে দেখতেছি। হ্যাঁ, না ইয়ার ইমেলটা বলেন আপনি। জাহেদ আহমেদ, ঠিক আছে কি এটা? এ কি ক্রাশ করতেছে কেন? ওকে, 10@gmail.com। ঠিক আছে না? জাহেদ আহমেদ। হ্যাঁ, আল্লাহ এগুলো কি জিমেল? প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে এই নামে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, ঠিক আছে। ওকে, দেন সাবমিট। এই যে অ্যাকাউন্ট নিয়ে নিব এখন, আর আপনার ক্রিয়েট করতে পারেন না, তাই না? কনফার্ম ইমেল ডান। এই জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিকেট করে দিছে, তাই না? আচ্ছা ওটা কোনো ব্যাপার না, চিল, ঠিক আছে। এই যে আমাদের বিজনেস ম্যানেজারের ইন্টারফেস এইরকম, তাই না? আমরা সবাই তো এই পর্যন্ত আসছি নাকি? এই পর্যন্ত আসছি, প্লাস হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইনও সেটআপ দেখছিলাম, তাই না? ওকে, এখন আমাদের কি করতে হবে, এখানে অ্যাডস ম্যানেজার আসার পর এখানে কি বলতেছে, নো অ্যাড অ্যাকাউন্ট টু শো, এখানে বলতেছে, বলেন তো এরকম কেন শো করতেছে বলেন তো? আমাদের অ্যাড পেজের সাথে অ্যাড অ্যাকাউন্ট এখনো অ্যালাউ করে দিইনি আমরা, তাই না? এই জন্য এখানে এরকম করতেছে। তো এটা এই জন্য কি করতে হবে, গো টু বিজনেস সেটিংয়ে যেতে হবে, এখান থেকে আমাদের অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। দেখেন, হুম, ঠান্ডা লাগতেছে? আচ্ছা একটু ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ। এই যে দেখেন, আপনারা দেখেন, ভাইয়ের অ্যাকাউন্ট অলরেডি কিন্তু রেস্ট্রিকেট। এই যে দেখেন, অ্যাকাউন্ট অলরেডি কি রেস্ট্রিকেট, তাই না? এখন এই এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কি হবে না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হবে না, তবে এটার কিন্তু আমরা চাইলে ঠিক করতে পারি। হুম, শোনেন আমি বলি, শোনেন, রিল্যাক্স। এটা পেজ এখন হবে না, কিন্তু এটা কি, না না এই প্রশ্ন করতে দেন আমাকে, আমাকে তো বলতে দিবেন আপনারা নাকি? শোনেন, মূলত আপনার পেজ রেস্ট্রিকেট না, আপনার রেস্ট্রিকেট হচ্ছে আপনার অ্যাকাউন্ট বা আইডি। আইডির আন্ডারে তো আমরা পেজ ক্রিয়েট করি, তাই না? পেজের আন্ডারে তো বিজনেস ম্যানেজার এখন ক্রিয়েট করলাম নাকি? তো মেইন সমস্যা কোথায় তাহলে বলেন তো? আইডিতে। এটা রেস্ট্রিকেট ক্লিয়ার করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে ফেসবুককে, যাতে আপনার ফেসবুক আইডির নামের সাথে যাতে আপনার এনআইডি কার্ডের নাম যাতে সেম থাকে, তাহলে ও উঠাই দিব যেটা আদৌ আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, হিমেল ভাই আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট মাঝে ওকে, মাঝে একটু ভাঙা ভাঙা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একটু জোরে বলেন তো। মাঝে 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 কথা বেঁধে বেঁধে আসতেছে। ও আচ্ছা, শোনেন, ওই যে বিজনেস ম্যানেজার, যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম না, তো অ্যাকাউন্টে ক্রিয়েট হ্যাঁ করতে ভাই, পারবেন নাকি? আমাকে আগের ভিডিওগুলো তো দেখা লাগবে, আমি তো ওকে। ক্লাস হ্যাঁ, করবো না। আমি এইটা কিন্তু রেকর্ড করলাম, হ্যাঁ এইটুকু রেকর্ড করলাম, দেন হচ্ছে গত ক্লাসে রেকর্ডেড ভিডিও আছে, ঠিক আছে, আপনি দেখে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন, এবং একটা অ্যাড ক্যাম্পেইন রান করাইছি। এবং আজকের ক্লাসে আমি দেখাবো একটা ফেসবুক পেজে বা যে অ্যাকাউন্ট থেকে মূলত আমরা ক্লায়েন্টগুলো পাবো, হ্যাঁ এই ক্লায়েন্টটা একদম প্রফেশনালভাবে একটা সেট আপ দেবো আমি আজকে, ঠিক আছে, এবং একটা গিগ কীভাবে প্রফেশনালভাবে পোস্ট করব, ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে, সব কিছু আজকে দেখবো আমরা, হ্যাঁ। ওকে। ওকে, ঠিক আছে। হুম। আপনার এনআইডি কার্ড লাগবে, এটা কিভাবে আমি সেভ করে দেবো বলেন? ওকে, ঠিক আছে। দেখেন, আমরা গত গত ক্লাসে কি বলছিলাম, যে আমরা যে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করব বা প্রফেশনালভাবে কাজ করবো, অ্যাকাউন্ট তো অবশ্যই আমাদের সেট আপ দিতে হবে, তাই না? সেট আপ ছাড়া কি হবে? আচ্ছা, এই অবস্থা আপনার অ্যাকাউন্টে কেউ কাজ দেবে বলেন তো? কাজ দেবে না। অবশ্যই আপনার লোগো লাগবে, সুন্দর একটা লোগো লাগবে, হ্যাঁ। আর সবাই লোগোতে নিজের পিক ইউজ করবেন। ফেসবুক প্রোফাইল পেজে কি ইউজ করবেন? নিজের পিকচার, যে পিকচার মধ্যে কি ইনোসেন্ট, কোনো ধরনের মেকআপ, কোনো ধরনের এডিট, হ্যাঁ। ক্রিয়েট করেন না এখনো? আইডি ক্রিয়েট করতে বলছিলাম না গত ক্লাসে আমি? ভাই আমি আপনি গত ক্লাসে ছিলেন? আমি আইডি ক্রিয়েট করতে বলি নাই? যে আপনারা আসবেন, আমি প্রফেশনালভাবে, হ্যাঁ ওটা হবে, ইয়া সেট আপ করলে, হ্যাঁ ওটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওখানে বাংলাদেশি ফ্রেন্ড থাকবে তো ঝামেলা হয়ে যাবে। মানে ওটা নতুন অ্যাকাউন্ট থাকবে, ওখানে কোনো বাংলাদেশি বা কোনো মানে পার্সোনাল কোনো ফ্রেন্ড ওখানে থাকবে না, জাস্ট ক্লায়েন্ট থাকবে, মানে শুধু ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে, ওখানে ওটা প্রফেশনাল। আপনার এখন থেকে আগে কি করতেন, আপনার এই আইডি দিয়ে, কারণ এই আইডিতে ঢোকার সাথে কি করবেন, ফেসবুকে যাবেন, কেউ লিঙ্ক শেয়ার করবে, এই করবে সেই করবে, কিন্তু ওখানে কেউ লিঙ্ক শেয়ার করবে না, ওখানে জাস্ট কাজ আর কাজ, ঠিক আছে। তো এই জন্য মূলত কি করতে হবে, আমাদের প্রফেশনাল একটা আইডি ক্রিয়েট করতে হবে। সবাই এখন আইডি, হ্যাঁ সবাই আইডি ক্রিয়েট করেন একটা করে, সবাই সবাই ল্যাপটপ অন করেন। হুম। হ্যাঁ আপনার ক্রিয়েট করা আছে, আমি আপনারটা সেট আপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে। তো দেখেন, আপনারা কি ক্লাস শেষে আইডি শেষ ক্রিয়েট করবেন, নাকি আমি সেট আপ দেওয়ার পর তারপরে ইয়ে করবেন? আগে দেখেন নাকি? আগে সেট, সব শোনেন, আগে ক্লাসটা দেখেন, দেন হচ্ছে দেখার পর আমি এলা সময় দেবো, সমস্যা নেই। এই মেয়েরা বেশি কথা বলে। এ জান্নাত আপু, এত কথা কিসের? কি? তা আইডি তো আমার রেস্ট্রিকেটেড, আমার নিজের অ্যাকাউন্ট রেস্ট্রিকেটেড। আমার স্মার্ট কার্ড না থাকার কারণে আমি এখন ইয়া করতে পারতেছি না। বাচ্চা না, আমার এনআইডি কার্ড হয়েছে, হ্যাঁ, কিন্তু স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড 2025 সালে মেবি দিবে আমাদের। ওটা তো 4 বছর পর পর দেয় মনে হয়, 4 বছর না 2 বছর পর পর। ওকে। হ্যাঁ দেখেন, আমাদের সর্বপ্রথম যে জায়েদ ফ্রিল্যান্সার, এটা কিন্তু একদম আনপ্রফেশনাল নাম, কিন্তু এরকম হবে না, ঠিক আছে, যে ফ্রিল্যান্সার জায়েদ এরকম দেওয়া দরকার, বা ডিএম বা ডিজিটাল মার্কেটার জায়েদ, বা কি অ্যাডস এক্সপার্ট জায়েদ, এরকম একটা আনকমন নাম দিতে হবে, যাতে ফ্রিল্যান্সিং টাইপ থাকে, রিলেটেড, ঠিক আছে, এটা নাম দেওয়া যাবে না এখানে। ওকে। তো এরপর কি করতে হবে, আপনার এই যে আপনি কি প্রোফাইল পিকচার কি দিছেন, এটা কম্পিউটারের পিক দিছেন, এটা এটা কিন্তু দেওয়া যাবে না, আপনার পিকচার দিতে হবে না, আপাতত না, এখন থেকেই, ঠিক আছে, যেহেতু আজকে থেকেই কিন্তু আমি আপনাদের কাজ নেব। আর একটা বিষয় আমি বলি, আপনারা যদি কেউ রেগুলার কাজ জমা দিতে না পারেন, আমি কিন্তু দিন শেষে একটা রিপোর্ট দেওয়া লাগে আমার, হ্যাঁ, মেবি আই থিঙ্ক আপনার আমাদের কোম্পানি থেকে আপনাদের কল করা হয়েছে, তাই না? সবাইকে কল পাইছেন যে সাগর ভাই আদৌ ক্লাস নিতে পারতেছে কিনা, হ্যাঁ অবশ্যই আপনাদের রিপোর্ট নিচ্ছে। তো আমি কিন্তু আপনাদের রিপোর্ট একটা জমা দেবো ওখানে। আমাদের তো আপনাদেরকে তো বলছি, আমাদের যেহেতু এখানে জব প্লেসমেন্টের সুযোগ সুবিধা আছে, তো আপনার যে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনাদের তত তাড়াতাড়ি সফলতার জায়গায় যেতে পারবেন আর কি, ঠিক আছে। তো আজকে থেকে আমি কিন্তু আপনাদের গ্রুপে, হ্যাঁ গ্রুপে ফুল আপডেট নেব, যে আপডেট দেবে না, আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখান থেকে রিমুভ করে দেবো। আপনি কারণ এটা আমার পার্সোনালভাবে ক্রিয়েট করছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এখন আপনি যদি অ্যাক্টিভ না থাকেন ওখানে থাকে তো লাভ নেই, তাই না? প্রেমা আপুর কি ঘুম ধরছে নাকি? ওকে ঠিক আছে। তো এখানে কি করতে হবে, প্রোফাইল পিকচার কি দিতে হবে? সবার পিক আছে কি সুন্দর, আবার ওই ইয়া পিক দিয়েন না, সেলফি দিয়েন না, ঠিক আছে।
সুন্দর পিক দেখেন, আমি দেখাচ্ছি প্রফেশনাল পিক কিভাবে দেখবেন। এই যে এই যে সুন্দর সুন্দর পিক, হ্যাঁ ইনোসেন্ট, ঠিক আছে। এরকম পিক দেখলেই মানুষ বলবে যে না একে কাজ দেওয়া দরকার, ঠিক আছে। সুন্দর করে পিক ইয়ে করবেন, হ্যাঁ ওকে। তো শাড়ি পরে আবার পিক উড়েন না, কই শাড়ি পরা পিক কই? আচ্ছা, না শাড়ি পরার দরকার নেই। এই যে ছেলেদের পিক, হ্যাঁ আপনারা এরকম পিকচার ইয়ে করবেন। আপাতত না, আজকে থেকেই আপাতত বলা হবে। নো 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 নো, ফ্যাক পিক দিলে হবে না, ক্লায়েন্ট দিব না, ক্লায়েন্ট তো আপনার সাথে ভিডিও কলে কথা বলবে। আমার সে আমার স্টুডেন্ট দেখে চালাক বেশি। কি ব্যাপার, জেপিজি পিক নাই? রাগ উঠে যায়। তাহলে এটা কি করি, এটা ক্যান্সেল করে দিই, হ্যাঁ আমরা এখান থেকে একটা পিক দিয়ে দিই, ওকে। রাজস্থান তো কট খেয়ে গেছে, তাই না? ওকে, আমার একটা প্রফেশনাল পিকচার হলো, তাই না? এখন কি করতে হবে, আমাদের একটা কি করতে হবে, লোগো বা কভার ফটো, সরি কভার ফটো আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কভার ফটো অবশ্যই আমার যে পিকচারটা আমি ইউজ করলাম এটা অবশ্যই থাকবে, ঠিক আছে। তো কভার ফটো আমরা কোথা থেকে ক্রিয়েট করবো বলেন তো, ইমেল ভাই বলেন তো কোথা থেকে ক্রিয়েট করব? ইমেল ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমরা কভার হ্যাঁ, আমি ফটো বা কোনো ধরনের শুনতে লোগো পাচ্ছি। মানে ক্রিয়েট করতে হলে কোথা থেকে করবো বলেন তো? ক্যানভা থেকে? ক্যানভা থেকে, ইয়েস। ক্যানভা কিন্তু দুই প্রকার, হ্যাঁ একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড, হ্যাঁ আপনারা পেইডটা ইউজ করার চেষ্টা করবেন, মেবি 99 টাকা করে নেয় পেইড, ওটা নিয়ে সব ইউজ করতে পারবেন। হুম হুম বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন করতেছি আমরা, দাঁড়ান আমি প্রথম থেকে আসি ক্লাস করাবো, নেট প্রবলেম করতেছে। এখন ল্যাপটপ তোমাদেরকে অন করতে বলছি আমি, এখন রাখেন, আমি ক্লাসটা শেষ করেন আগে তারপর। কি অবস্থা ভাই, ভালো আছেন? বসেন। লেট হলো কেন? 27 মিনিট লেট অলরেডি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু কি করতে হবে, সর্বপ্রথম আমাদের একটা প্রফেশনাল লোগো লাগবে, তাই না? লোগো বা প্রোফাইল পিকচার, যেটা আমরা লোগো হিসাবে আমার নিজের কি করব, নিজের পিকচার ইউজ করব, যেটা এরকম হবে স্বাভাবিক আমাদের ছেলেদের, হ্যাঁ সুন্দর একটা প্রফেশনাল পিকচার ইউজ করবেন আপনারা, হ্যাঁ ওকে। এখন কি করব, আমাদের লোগো আমরা ডিজাইন করব। তো লোগো ডিজাইন করতে হলে আমাদের কি করতে হবে, ক্রিয়েটে ডিজাইনে যেতে হবে, তাই না? এখানে লিখবো আমরা ফেসবুক কভার, যেখানে লিখবো কি ফেসবুক
ফেসবুক কভার। আপনারা কি বাসায় কি প্র্যাকটিস করেন আদেও? মনে তো হয় না, শুধু যা যান ভিডিও রেখে দেন, তাহলে কেমনে হবে বলেন? হ্যাঁ, ভয়েস আসতে শোনা যায়? আমি তো ভিডিও দেখি, ভিডিও তো ক্লিয়ার। আপনারা কি হেডফোন দিয়ে দেখেন না ভিডিও? হেডফোন দিয়ে দেখবেন, হেডফোন দিয়ে দেখবেন, ওই জন্য তো এখন হেডফোন দিয়ে ল্যাপটপের অটোমেটিক সাউন্ড কম থাকে। শোনা, আমি বলি হেডফোন লাগাই দিবেন একদম ক্লিয়ার, ঠিক আছে? হেডফোন দিয়ে দিবেন একবারে ক্লিয়ার, হ্যাঁ ওকে। তো আমাদের কি কভার ফটোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করলো, হ্যাঁ? তা আমার এটা ভালো লাগছে, আমি এটা ডিজাইন করব, হ্যাঁ ওকে। তো এখানে আসার পর সর্বপ্রথম কি করতে হবে, আমার যে প্রোফাইল পিকচারটা আমি ইউজ করছি এই প্রোফাইল পিকচারটা এখানে দিতে হবে আমাকে, তাই না? ওকে, তো আমার এই মেয়েটার ছবি আমাকে ডিলিট করতে হবে, তাই না? তো দেন হচ্ছে ডিলিট ইমেজ। আসেন, ওকে। এখন এখানে কিন্তু অলরেডি ফ্রেম আছে, তাই না? ফ্রেমটা নেওয়া আছে, ফ্রেমের চিহ্ন কিন্তু এরকম। তো আমাদের আপলোডে যাব, আপলোড থেকে কোথায় যাব বলেন তো? আপলোড ফাইল, দেন হচ্ছে ডাউনলোডে যে আমাদের যে পিকচারটা আছে পিকচারে ক্লিক করার পর ওপেন, তাই না? তো ওপেনে ক্লিক করার পর আমাদের অটোমেটিক কিন্তু এই ভিডিওটা কি পিকচারটা আমাদের এখানে এই ফাইলে কি আপলোড হয়ে গেছে। এখন এই পিকচারটাকে এখানে নিয়ে আসতে দুইভাবে নিয়ে আসা যায়, একটা হচ্ছে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসা যাবে, আর একটা কি করা যাবে, হ্যাঁ আরেকটা হচ্ছে ক্লিক করলেই চলে যাবে, তাই না? দেন হচ্ছে এই পিকচারটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, ওইটা তো অবশ্যই দিতে হবে, হ্যাঁ অবশ্যই দিতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে কি ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, তাই না? মানে পেজের নাম বা আমার আইডির নাম, আমাদের আইডির নামও কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তো আইডির নাম আমরা এটা কি করলাম, আমরা এটা ডিলিট করে দিলাম, এইগুলো আমাদের এগুলো দরকার নাই, হ্যাঁ। আমরা এখানে আমাদের নিজের মতো করে আমরা কি ডিজাইন করব, ঠিক আছে? ওকে, ডিজাইন করার আগে কি করতে হবে, আমাকে আমার নামটা লিখতে হবে এখান থেকে, তাই না? আমরা বড় হেডিংটা নিলাম, আরে ফ্রিল্যান্সার যায়, তাই না? আমরা এটা একটু ছোট করে দেই, ওকে। দেন হচ্ছে ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো, হ্যাঁ। আমার কাছে এটা ভালো লাগতেছে না, এটা থাকবে, ওকে। কালারটা কি চেঞ্জ করে দেওয়া যায়? ভালো লাগবে এটা, হ্যাঁ ভালো লাগতেছে, ওকে। ফ্রিল্যান্সার জায়েদ। দেন হচ্ছে কি আমার ডেজিগনেশন কি বলেন তো? ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ইএক্স PERT এক্সপার্ট, ওকে। এটা একটু ছোট করে দিতে হবে। দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? এটা দিতে হবে হোয়াইট, আরও ছোট। এটা আমার ডিজিগনেশন, তাই না? ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেন হচ্ছে আপনার চাইলে এখান থেকে, হ্যাঁ, টাইম অ্যান্ড জোন নামে একটা ইয়ে আছে, টাইম অ্যান্ড জোন কই গেল, এই যে টাইম নিউরন, এটা দেওয়া যায়। আর এই নিট তাড়াতাড়ি কাজ কর। হিমেল ভাই স্পষ্ট দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ ওকে। এটা জাস্ট একটু নিচে সুন্দর করে বসাই দিলাম, হ্যাঁ। আপনারা চাইলে এটা একটু নিচে দিতে পারবেন, ওকে। এখন কি করতে হবে, আমার সার্ভিসগুলো এখানে দিতে হবে, হ্যাঁ আমি কি কি সার্ভিস দেবো, তাই না? ওকে, এটা আমরা সেকেন্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ নেই এখান থেকে, আওয়ার সার্ভিস, হ্যাঁ এখান থেকে দেই আমরা, কালারটা চেঞ্জ করে দেই, কালারটা নেভি ব্লু দেই, আবার সার্ভিস এটা একটু নিচে দেই। হলুদটা ভালো লাগতেছে না, তাই না? এটা কি কালার দেওয়া যায় বলেন তো? এটা হোয়াইট দিতে হবে, হোয়াইট। ফন্টটা চেঞ্জ করতে হবে, ফন্টটা এই যে, ঠিক আছে। ভালো লাগতেছে না,
আপনারা কিন্তু একটু দেখে নেবেন, হ্যাঁ? আমি কিন্তু আমার মতো করতেছি, আপনারা চাইলে নিজের মতো করেও কি সুন্দর করে ডিজাইন করতে পারেন। গ্রাফিক ডিজাইন কিন্তু নিজের উপর, হ্যাঁ, মনের। এই দেখেন একটা এখানে একটা বার আছে না, দেখছেন? লাইন দেখা যায় একটা, এই যে লাইন দেখা যায়, এই যে লাইন, হ্যাঁ, এই লাইনে সময় সোজা রাখবেন কিন্তু সবগুলা, ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনাল ভাবে যেন সিটিং থাকে। ওকে, দেন হচ্ছে আমার সার্ভিস। এখন সার্ভিসের সময় আমরা করব কি, হ্যাঁ, যে একটা টিক চিহ্ন যাতে হয়, যেগুলো সার্ভিস আমরা দিই। এটা ফ্রিতে দেয় কি না, সে নেট এই সব প্রো দেখতেছি। হ্যাঁ, এলিমেশন, হ্যাঁ, এলিমেন্টে আসছি এখানে আমি। ওটার নাম না কি, ওই যে এটা টিকসেনের নামটা নাকি ইংলিশে বলে? রাইট, হ্যাঁ, রাইট ট্রায়াঙ্গেল, তাই না? নাকি নো 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 নো, ট্রায়াঙ্গেল হবে না, শুধু রাইট দেই দেখি। এই যে, এই হে প্রো দেখছো? প্রো 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 প্রো, এই যে এটা নেই। আমি কিন্তু প্রোটা ইউজ করি, হ্যাঁ, তো আপনারা চাইলে প্রোগুলোও নিতে পারবেন। ওকে, এটা আরও ছোটো, তাই না? আমি এটা এডিট করার জন্য আমি কি করব? হ্যাঁ, মানে এটা একটা প্রফেশনাল ভাবে দিবেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ, আইকন এটা। ওকে, টেক্সটটা কোনটা দিতে হবে? এই টেক্সটটা দিতে হবে, তাই না? ওকে, এটা কি দেবো? সর্বপ্রথম কি দেবো? ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ওকে, কি করতে হবে আমাদের? সাইজ কমাইতে হবে, 25 দেই সবগুলোতে, 25, হ্যাঁ। ওকে, 25, তাই না? কালার কি দেওয়া যায় বলেন তো এখানে? সুন্দর লাগে, হ্যাঁ? না, অনেকগুলো প্রফেশনাল কালার ইউজ করা যাবে না, হ্যাঁ, যে কোনো একটাই, এই দুইটা, ঠিক আছে? ওকে, এখন এই ফন্টটা চেঞ্জ করে দিতে হবে আমাদের, তাই না? যে কোনটা ভালো লাগে, এটা ভালো লাগে, লাইগেন, এই যে এটা পাইছি, এটা ভালো লাগবে। আমি যখন ডিজাইন করতাম, একটা করে ডিজাইনে মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় লাগতো। আমি যেদিন করে টার্গেট করতাম, শুধু সেদিন করে ডিজাইনে করতাম, অন্য কোনো কাজ করতাম না, ঠিক আছে? 10টা 11টার সময় বসতাম, একবার ডিজাইন শেষ করতাম। আর ডিজাইন এরকম, ডিজাইন যদি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন, খুব ভালো লাগে ডিজাইনে, ঠিক আছে? ডিজাইন কিন্তু একটা মজাদার কাজ, গ্রাফিক ডিজাইন। যদি একবার নেশা নিতে পারেন গ্রাফিক্স, ওটা দিয়েই দেখবেন যে কাজ করতে পারবেন সব। আরে নেট কেমনটা লাগে বলেন? আচ্ছা, এটা আর একটু ছোটো করে দিই, হ্যাঁ। আর মানে রাহুল স্যার, রাহুল স্যার আছে, রাব্বি ভাই আছে। রাহুল স্যার অলরেডি গ্রাফিক্সের ক্যারিয়ার উনি 15 বছর প্লাস, ঠিক আছে? ওকে, আমার মনে হয় এটা এরকম থাক, এখানে হালকা একটু স্পেস দেওয়া দরকার, তাই না? ওকে, এখন কি এটা বারে বারে আমরা নিব ইয়ে থেকে, এলিমেন্ট থেকে? না, এটা আমি কি করব? কপি অ্যান্ড পেস্ট, তাই না? এই যে নিয়ে গেছে, কন্ট্রোল ভি, দেখেন সব লাইন কিন্তু একই, তাই না? কন্ট্রোল ভি, 19। ওকে, এটাও কি করব? কপি অ্যান্ড পেস্ট, বস লেখা। দেন হচ্ছে কি, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, তারপর কি দেওয়া যায় বলেন তো? গুগল অ্যাডস এক্সপার্ট, এক্সপার্ট, হ্যাঁ। আপনারা চাইলে আমার যে ইয়াটা আছে না, কভারটা আছে না, আমার কভারটাই ফলো করতে পারবেন, ঠিক আছে?
আমি কভারটা কি দিছি? ফেসবুক কনভারশন, ফেসবুক কনভারশন এপিআই, ফেসবুক এটা ফেসবুক পিক্সেল সেটআপ, এটা দিই। পিক্সেল সেটআপ ইউটিউব, ইউটিউব এই যে এখানে টি বড় হতে দিতে হবে, হ্যাঁ। ইউটিউব ভিডিও অ্যাডস এক্সপার্ট, ওয়েট, হুম না ওটা তো আমরা এক্সপার্ট, এটা তো বলতে হবে তাই না? এক্সপার্ট তো তোমাকে বলতে হবে ভাই, ও তো জানে না। ওকে, আমরা চাইলে কি করতে পারি, গ্রুপ, ইয়েস, এটা আপনারা দেখতে এখানে কি দিতে পারেন জানেন? একটা দেখবেন ফেসবুক, প্রথম দেবেন কি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন এক্সপার্ট, এরকম দিতে পারবেন, হ্যাঁ। দেন হচ্ছে দেবেন ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ, দেন হচ্ছে কি করবেন আপনার পিক্সেল সেটআপ, ঠিক আছে, সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ, এটা আমি শেখাবো। আর তারপরে কি দিতে পারেন, তারপরে দিবেন হচ্ছে কি বলে যে কি ইনস্টাগ্রাম অ্যাডস এক্সপার্ট, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক একসঙ্গে দিতে পারেন। দেন হচ্ছে কি গুগল অ্যাড এক্সপার্ট, তারপর হচ্ছে কি গুগলের জিও4 সাইট অ্যাড এক্সপার্ট, এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আমরা ইউটিউবের ভিডিওর অ্যাডস ক্যাম্পেইন কীভাবে রান করে এটা কিন্তু আমরা শিখবো, দেন ওটাও দিতে পারেন। মানে আপনার যত সার্ভিস সব এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে, যেটা আমি নিজেও ইউজ করছি। একটা মিনিট, তো মোটামুটি একটু সুন্দর লাগতেছে তাই না ডিজাইনটা? ওকে, দেন হচ্ছে কি জয়েন নাও, জয়েন নাও তো হবে না, এখানে হবে কি ডিএম মি, ডিএম মি মানে কি জানেন? ইয়েস, রিসেন্ট স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। আমার কভার আছে, এই কভারটা অনেক সুন্দর হলো। ওকে, এটাকে একটা ডিজাইন করি, দেখেন এই এটাকে একটা ডিজাইন করব আমরা, হ্যাঁ। কেমন ডিজাইন দেখেন, এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম না, একটু ছোটো করি, ছোটো করি, এটা নিচে নিয়ে আসি, নিয়ে আসে এটা একটু বড় করে দেই, এটার কালার হোয়াইট করে দেবো আমি। ওয়েট ওয়েট, এলিমেন্ট, আমরা এই ফ্রেমটা নিলাম, হ্যাঁ। তো নেওয়ার পর এটা একটু ছোট করে দেব, ছোট করার পর এটা আরও চিকন করে দেব, হ্যাঁ। দেওয়ার পর এটার কালার আছে না, কালার কি, কালার তো নেই। ওকে, এটা না, এটা না, এটা না, এটা এই ফ্রেম নেওয়া যাবে না, আমাদের একটা অন্য ফ্রেম নিতে হবে, ঠিক আছে। ওয়েট, পাইছি, এই যে পাইছি। এই যে ফ্রেমটা আছে না, শেপটা আছে না, এই শেপটা নিলাম, ঠিক আছে। এটা একটু ছোট করলাম, আরে ভাই ক্লাসের সময় ডিস্টার্ব দেয়, তাড়াহুড়ো করলে ঝামেলা। এই যে জাস্ট এটা একটা প্রফেশনাল করতেছি আর কি, হ্যাঁ। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, হ্যাঁ। কালারটা কি কালার দেওয়া যায় বলেন তো? হোয়াইট দেবো, আচ্ছা হোয়াইট দিলাম।
কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ, এটার কালার দেব কি হোয়াইট, তাই না? এই যে এটা একটু সুন্দর লাগতেছে না এখন, মানে ফুটে নেই বেশি, তাই না? বুঝতে পারছি এটা ফুটা না, কারণ হচ্ছে এটার কালার দিতে হবে, ওয়েট, এটার কালার দিতে হবে, ইয়া এটার কালার দিতে হবে হোয়াইট। কেমন সুন্দর লাগতেছে, হ্যাঁ? ওকে, এখন এখানে একটা কি করতে হবে, টেক্সট দিতে হবে আমাদের, তাই না? ওকে, এই টেক্সটের কালার কোনটা কালার দিলে ফুটবে বেশি বলেন তো? ইয়েস, গুড, ডিএম মি, তাই না? আমাদের এটা ব্ল্যাক দিলাম আমরা, তাই না? ওকে, এখন কি করলাম, এটা আমরা একটা বোল্ড করে দিই, তাই না? বোল্ড করলে আমার মনে হয় বোল্ডে আছে। ফন্টটা কি চেঞ্জ করে দিব? ফন্টটা দিব অ্যান্টন, অ্যান্টনটা দিলাম। এটা আরেকটু বড় করে দেই। ওকে, হ্যাঁ ঠিক আছে, হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা ডিলেট ডিএমই, হ্যাঁ ওকে। এখন কি করতে হবে, আমাকে এখানে ফেসবুক, আমার ফেসবুকের, ইনস্টাগ্রামের, লিঙ্কডইনের, হ্যাঁ সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম সেম থাকতে হবে। কি বললাম, আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে না, যে অ্যাকাউন্টে মূলত আমরা কাজ করব, এই যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, এটার কিন্তু ইউজার নেম আছে। এখানে কিন্তু অলরেডি ইউজার নেম সেট করা নাই, দেখছেন? এটা কিন্তু ইউজার নেম নাই এখানে। যখন এখানে ক্লিক করব অলরেডি কিন্তু ইউজার নেম এখানে আসবে। আমার কিন্তু ইউজার নেম হচ্ছে সাগর ইসলাম 2427, এটা লিখে সার্চ করলে আমার আইডি পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে কি, আমাদের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম কি থাকতে হবে, সেম থাকতে হবে। ওকে, এখন কি করব আমরা, আমাদের যে ইউজার নেমগুলো আছে এখানে আমরা সবগুলো দিয়ে দেবো। এর আগে কি করব, আমাদের আমাদের এই যে এলিমেন্ট থেকে আমরা এখানে সার্চ করব ফেসবুক লোগো, ফেসবুক আইকন বা লোগো, হ্যাঁ এই যে সব পেজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমরা গুগল থেকে ডাউনলোড করি, হ্যাঁ গুগল থেকে কি করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম আর কি লিঙ্কডইন লোগো, এই যে একসঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? এখন এইগুলোতে একসঙ্গে দেওয়া আছে, তাই না? আমরা এটা নেই, এটা সুন্দর লাগতেছে আমার কাছে। এখন কি করতে হবে বলেন তো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কি করতে হবে, রিমুভ ডট বিডি, হ্যাঁ রিমুভ বিজি, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটাতে আসবো, তো এটাতে আসার পর রিমুভ ডট বিজি, হ্যাঁ এই দেন হচ্ছে পিকচারটা ক্লিক করে ওপেন। হিমেল ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে, জাস্ট একটা মিনিট সময়, নেট প্রবলেম তো এই জন্য একটু নেট প্রবলেম করতেছে। ওকে, দেন হচ্ছে কি করবো আমরা, ডাউনলোড, তাই না? ডাউনলোড হয়ে গেল আমাদের। এখন কি করতে হবে, এটা আমাদের কি করতে, আপলোড করতে হবে। আপলোড করতে কোথায় যেতে হবে, আপলোড যেতে হবে, দেন হচ্ছে কি আপলোড ফাইল, তাই না? দেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, এটাতে আমরা ক্লিক করবো, আর আগের কিন্তু এটা ডাউনলোড করা, ঠিক আছে? দেন হচ্ছে কি ওপেন। ওকে, ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন চলে আসছে এটা, তাই না? ওকে, এটা কি করবো, এটা একটু সময় নিচ্ছে। ওকে, এখানে ক্লিক করার সাথে অটোমেটিক চলে আসছে। এটা কি কনভার্ট হয়ে গেছে, তাই না? এটা থেকে এটাকে কিন্তু ডাট করা যায়। ডাট করতে হলে কি করতে হবে, এইচডি কাট আউট প্রো, কাট আউট প্রো নামের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এটা হচ্ছে এআই, হ্যাঁ আপনারা এটা ইউজ করবেন, এটা কিন্তু অনেক সুন্দর। দেন হচ্ছে ফটো এনহ্যান্সারে যাব আমরা, আপলোড ফাইল, ইয়েস এইচডি,
এই যে একটু আগে ছিল একটু ফ্রি ইয়া হয়েছে, মূলত পিকচারটা একটু ইয়া লো ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ পিকচারটা একটু লো ব্যাকগ্রাউন্ডে, এই জন্য এরকম দেখাচ্ছে। সমস্যা নাই, ভিডিও রেকর্ডেড ভিডিও আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে এটাও একটা আছে, এটাও চাইলে ইউজ করতে পারবেন। রিমুভ ডট ব্যাকগ্রাউন্ডে যাই। এই টুলগুলো কিন্তু কি মুখস্থ থাকতে হবে, হ্যাঁ এগুলো কিন্তু ফ্রি টুলস। অনেকেই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে, অনেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা কি আগে জানতেন এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? জানতেন? জানতেন? ওকে, যারা মূলত এই টুলসগুলো কাজ করে, এটা দিয়েও কিন্তু কি ওই যে বিভিন্ন কম্পিউটার দোকান না ছবি যে বাইর করেন, ওরা কিন্তু এভাবেই ঠাস টুস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলে, করে আপনার কাছে টাকা নেই, তাই না? হ্যাঁ, আর এআই দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে করলে কিন্তু অনেক টাইম লাগে। হুম, এটা হয়েছে। ওটা করতে হলে টাকা লাগবে। হুম, এটা কি করতে হবে, একটু ছোট করতে দিতে হবে, তাই না? ওকে, দেন এটা কি করলাম, আমার এখানে নিচে দিয়ে দিলাম সমান করে, হ্যাঁ হোয়াইট করে ভালো লাগতো। আচ্ছা, তাহলে এটা ইউজ করি। Instagram is so beautiful. তাহলে এটা ইউজ করি। আরে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া যে ডাউনলোড করলাম কোনটা, এটা না? হ্যাঁ এটাই তো নাকি? এটা ও, এই যে, তো এটা ওই তো সম্পূর্ণটা সাদা তো ভাল লাগে না। এটা আপনারা যদি ক্যানভা দিয়ে ইউজ করেন না, ক্যানভাতে যদি সার্চ করলাম না ফেসবুক আইকন, ইনস্টাগ্রাম, ওটা অনেক সুন্দর লাগে, ওটা একদম এইচডি থাকে। এটা কেমন লাগে? ভালো লাগতেছে না? এটা ইউজ করি আমরা। হ্যাঁ, না একসঙ্গে পাওয়া যায়, পেইডটা ইউজ করবেন একসঙ্গে সব পাবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা কি করলাম, আমরা ইউজার নেমটা এখানে লিখে দিই, হ্যাঁ ইউজার নেমটা পাশে লিখে দিই নাকি, যেমন ফ্রিল্যান্সার জায়েদ। এটা হচ্ছে ওই যে জায়েদ খান একটা ইয়া করছিল না, ওই যে অ্যাওয়ার্ড নিতে গেছিল কোথায় জানি, ইউএসএ না কোথায়, যুক্ত, হ্যাঁ হ্যাঁ উগান্ডা। না আচ্ছা ভাই শরম পাবে, হ্যাঁ আমরা না বলি, হ্যাঁ উনি কিন্তু কি তাও ভাইরাল লোক, ঠিক আছে? উনি ওনার ওনার পেছনে হাজার হাজার স্পন্সর করে, ওনার পেছনে হাজার হাজার স্পন্সর করে। হ্যাঁ, কিছুদিন আগে কি সাকিব খানের সাথে কিন্তু ইয়া, সাকিব আল হাসানের সাথে ইয়া করছে, নাম্বার ওয়ান, হ্যাঁ। ওকে, না ভাই একদিন ইনশাল্লাহ ফ্রিল্যান্সে জায়েদ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, লক্ষ লক্ষ ডলার ইউজ করবে। হ্যাঁ, আপনাদের কিন্তু ফ্রিল্যান্সারের অ্যাওয়ার্ডও পাবেন আপনারা, হ্যাঁ যদি ভালো ইয়া করেন, জেলাভিত্তিক কিন্তু ইয়া হয়, কম্পিটিশন হয়, ঠিক আছে? হ্যাঁ না না, ওই ল্যাপটপ পাওয়া যায় সরকার থেকে, প্রাইম মিনিস্টার অফিস থেকে, হ্যাঁ। আমার কিন্তু ইয়া করা আছে, আমরা বন্ধু তিনজন, আমার কুড়িগ্রাম থেকে তিনজন পরীক্ষা দিয়েছিলাম, ওরা দুইজন পাইছে, আমাকে দেয় নাই, আমি তখন হবিগঞ্জে ছিলাম, হবিগঞ্জে পাইছি আমি গিফট, কিন্তু আমার জেলা ভিত্তিক দেয় নাই আমাকে, ঠিক আছে? ইয়া প্যাড পাইছিলাম আমি একটা, বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, না আইপ্যাড না, এমনিতেই ওয়ালটন কোম্পানি দেয় তো, বাংলাদেশ সরকার তো ওয়ালটন কোম্পানি ইউজ করে, ল্যাপটপ যে দেয় না ওটা ওয়ালটনই দেয়, অন্য কোম্পানি স্পিড লেগে দেয় না, ওয়ালটনই দেয়, কিছুদিন পর চার্জ থাকে না ল্যাপটপের, ওটাও ফেলাই দেওয়া লাগে।
হ্যাঁ, না বাংলাদেশি না কোম্পানি, ওরা তো কম দামে সরকারি, বোঝেন না, ওকে। এখন দেখেন একটু সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এখন তো সুন্দর লাগতেছে নাকি, একটা প্রফেশনাল লাগতেছে। ওকে, এখন আমরা কি শেয়ার যায় আমরা কি করব, ডাউনলোড করব। ওকে, দেখেন এই যে কভার ফটো এবং যখন লোগোটা আমরা ইউজ করব না, দেখো পেজের অন্যরকম একটা লুক দিবে, অটোমেটিকলি একটা লুক দিবে। হ্যাঁ, এড কভার ফটোতে যাই, আপলোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট, পেজ না, এটা অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এই যে নামটা দিতে হবে, ফ্রিল্যান্সার জায়েদ। এই পিকচারের নাম এখন এটা হয়ে যায় ফ্রিল্যান্সার জায়েদ। আপনার তো ডাউনলোডে তখন তো আননোন নাম থাকে, তাই না? নাম দিয়ে দিলাম আমরা। ওকে, ঠিক আছে। এখন আমাদের আমরা কিতে যাব, আইডিতে যাব, তাই না? এ মজা নিচ্ছে। পঁচিশ, ঠিক আছে। বাইরে টেম্পারেচার কত আজকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন একটা সুন্দর লাগতেছে না এখন? কিন্তু কি হয়েছে, আমার পিকচারটা উপরে উঠে গেছে, তাই না? তো এটা করতে হলে আমাদের কি করতে, এডিট কভারে ফটো যেতে হবে। হ্যাঁ, এই যে আপাতত এই পর্যন্ত দেখা লাগবে। হ্যাঁ, না ওটা সাইজে এরকম, কিন্তু ওটা ওইরকম ফুল দেখায় না, ঠিক আছে? আপনি যখন এই যে এখানে কিন্তু দেখবে সবাই, ঠিক আছে? জাস্ট এখানে জাস্ট লুকিং এটা হবে। হ্যাঁ, লুকিং এটা হবে, যখন ক্লায়েন্ট নিচে এসে দেখবে তখন ফুল তো দেখতে পারতেছে সে, সমস্যা নেই। এই যে এরকম দেখছেন? হ্যাঁ, নিজের পিকচার থাকতে হবে। হ্যাঁ, প্রোফাইল পিকচার নিজে থাকতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো গুগল থেকে নিতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ সার্চ করে নিতে পারেন। হ্যাঁ, এটা প্যারা নেই। ওকে, এখন কি করলাম, আমাদের লোগো এবং কভার ফটো ডান। আমরা কিছু সেটিং এখন দেখবো। হ্যাঁ, কিছু সেট আপ দেখবো। ওকে, এডিট বায়ো। বায়ো দিতে হলে কি দিতে হবে, আমার সম্পর্কে এখানে বায়ো দিতে হবে। এখানে কি, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, তুমি আমার রাজকুমার, এসব আলতু ফালতু কি বায়ো। হ্যাঁ, বায়ো দেওয়া যাবে না, তাই না? এখানে কি রকম বায়ো দেওয়া যাবে, আমি তোমাদের সবারকে গ্রুপে একটা বায়ো দিয়ে দিব, ঠিক আছে? বায়ো দিয়ে দেবো, আপনার চাইলে ওটা কপি পেস্ট করতে পারেন, আপনার চাইলে ওটা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আমি এটা বায়ো দিয়ে দেবো এখন, আমি বায়োটা এখনই দিচ্ছি। হ্যাঁ, ওয়েট, আচ্ছা বায়োটা আমি পরে দিব। হ্যাঁ, ওই বায়ো আবার বায়ো দিব বলা, আমি সমস্যা নেই, বায়ো এখন দিব। আচ্ছা ওয়েট, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি হেল্প নেবেন আপনারা। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আপনার বান্ধবী পারে না, মাথা হাই করতেছে। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন? ওই দেখছেন? ওকে, ঠিক আছে। চ্যাট জিপিটি কি, কত প্রকার, আজকে ইউটিউব দিয়ে রিসার্চ করবেন। কি বলেন, বোঝা যায় না। ওকে, ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। ওকে, হ্যাঁ, না ছবিটা সুন্দর করে আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু যেন আমি আপনাদের সবার আইডি নিট অ্যান্ড ক্লিন দেখি, ঠিক আছে? কি ক্রিয়েট করবেন না?
সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিন্তু। ওকে, দেন হচ্ছে ওয়ার্ক, এই ওয়ার্কিংয়ে যায় আমার অনেক কিছু কি করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, ওকে, এখানে দিতে হবে আমাদের ওয়ার্ক প্লেস কি কি দিতে হবে জানেন? ফাইবার, দেখেন, দেখেন, হ্যাঁ ভাইয়া, ওটা প্রফেশনাল মোড অন করবেন না ওটাতে, ঠিক আছে? ওই যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ফাইবার দিবেন, ফাইবার দেওয়ার পর কি দিবেন, সেভ। সব দেখেন দেখাচ্ছি। নো শেয়ার, নো শেয়ার দরকার নেই, মানুষ আবার কংগ্রাচুলেশন জানাবে। না, আপনি দিয়ে এডি দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করবেন না, সমস্যা নেই। ফেসবুক অ্যাডস, ওকে, ফেসবুক অ্যাডস দেওয়ার পর এখানে কি দেবো আমরা, গুগল, গুগল অ্যাডস, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পরে আবার তো ভিডিওর সময় বলবেন ভাই আমি বুঝিনি কখন আপনারা কি করছেন। ওকে, জানাচ্ছি আমি ওয়ার্ক পেজগুলো অ্যাড করে দিলাম, আপনারা সব ওয়ার্ক পেজ অ্যাড করে দিবেন এখান থেকে, ঠিক আছে? এখানে দেওয়ার পর এখানে কলেজ দিবেন, কলেজ দিবেন এখানে ইন্টারন্যাশনাল কলেজ। হ্যাঁ, না না, এটা বাইরে, মানে আমাদের ফুল অ্যাকাউন্টে বাইরের হবে, ঠিক আছে? আমরা এইভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করব। ওকে, কি ফ্যাক? আপনি তো রিয়েল, আপনি ফ্যাক কিসের? আপনি চাইলে সমস্যা নেই, আপনি তাহলে ঢাকা ইউনিভার্সিটি দিতে পারবেন, সমস্যা কি? নো প্রবলেম। হাই স্কুল, হাই স্কুল তো এলাকা দিতে হবে তাই না? ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ আপনি দিতে পারবেন, দেখা গেলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে মূলত ক্লায়েন্টগুলো এগুলো দেখে, তো যখন মনে করবে যে না আপনি বাইরে থেকে, বাংলাদেশের মানুষ বাইরে থেকে পড়াশোনা করে না, তাহলে সমস্যা কি? আপনি এই যে স্কুল দিলেন, আপনি কি ঢাকার, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বাইরে দেশে শেষ, তখন ও মনে করবে যে না আপনি আসলে আমাদের মেন্টালিটি, হ্যাঁ, আপনি সব কিছু বোঝেন, ও খুব সহজে কাজ দেয় আর কি। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে কি অ্যাড ওয়ার্ক পেজ দিয়ে দিলাম, প্লেস অ্যান্ড লিভ, প্লেস অ্যান্ড লিভ দিবেন কোথায় বলেন তো? কারেন্ট সিটি ঢাকা, সবাই ঢাকা ইউজ করবে না, ঢাকা বাংলাদেশ, কারণ ওই কুড়িগ্রাম, রংপুর, হ্যাঁ, ওদিকে যশোর, ফেনী এগুলা কেউ কিন্তু চেনে না, ঠিক আছে? বিশেষ করে ঢাকা এবং সিলেট, এই দুইটা চেনে বেশি, ঠিক আছে, বাইরের দেশের মানুষ। ওকে, আর হোম টাউন আপনার দিতে পারেন, সমস্যা নেই। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এই নাম্বারটা যে ইউজ করবেন, হ্যাঁ, এখানে অবশ্যই প্লাস প্লাস দিয়ে ইউজ করবেন, +8 বাংলাদেশের, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি কোড, কান্ট্রি কোড, কারণ হচ্ছে ওরা মাঝে মাঝে আপনাকে হোয়াটসঅ্যাপও কানেক্ট হতে পারে। আপনি অলরেডি দুইটা নাম্বার এখানে অ্যাড করছেন, একটা যে কোনো একটা ইউজ করবেন। হ্যাঁ, আর যে জিমেলটা ইউজ করবেন, এই জিমেলটা অবশ্যই কিন্তু থাকতে হবে প্রফেশনাল, যেটা প্রফেশনাল জিমেল আমি ক্লাস 1-এর কথা বলছিলাম, তাই না? কীভাবে ক্রিয়েট করবেন বলেন তো? ক্রিয়েট করছেন কেউ এখন পর্যন্ত? করছেন? করছেন আপনি? ওকে, জিমেল অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট, আরে ভাই নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার হচ্ছে আমার কাছে। কেমনে জিমেল অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয় কেমনে? আপনি কি করছেন আপনার আইডি দিয়ে বলেন তো সত্যি করে? ওকে, ঠিক আছে, দেখেন তাহলে আমাদের কি করতে হবে, আমার জিমেলটা একটা প্রফেশনাল জিমেল দিতে হবে, তাই না? ওকে, দেন হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, ওকে,
এখানে আসার পর এখানে কিছু কাজ আছে, আর টিভি শো বুকিং টুকিং সব ঠিক আছে, বুকিং সব, হ্যাঁ ওকে। এখন কি করতে হবে আমাদের প্রফেশনাল, কি করতে হবে বলেন তো, পোস্ট করতে হবে তাই না? এই পোস্টের মধ্যে পোস্টের কিছু ক্যাটাগরি থাকতে আছে। প্রফেশনাল একটা পোস্টের কি আছে, কিছু ক্যাটাগরি আছে তাই না? কত ক্লাস, হুম অবশ্যই পাবলিক থাকবে সব, এটা তো আপনার ইয়া না, পার্সোনাল না, হ্যাঁ ওকে। প্রফেশনাল পোস্ট করতে হলে আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে আমাদের, কি প্রফেশনালটা কি লাগবে বলেন তো, টাইটেল বা ডিসক্রিপশন তাই না? আমরা যে প্রফেশনাল পিকচারে বা আমরা কোনো পিকই আপলোড করতে হলে যে কোনো একটা পিক দিই, কিন্তু পিকের সাথে আমাদের ডিসক্রিপশনে কোনো মিল নেই, কিন্তু আমরা এই আইডিতে আমরা কি করব, প্রত্যেকটা গিগের সাথে সাথে আমাদের প্রফেশনাল একটা কি লাগবে, ডিসক্রিপশন লাগবে তাই না? ডিসক্রিপশন বা টাইটেল আমরা ইউজ করব, দেন একটা ইউজ করব কি আমরা, হ্যাশট্যাগ ইউজ করব, অথবা কি কিওয়ার্ড ইউজ করব। এই কিওয়ার্ড হচ্ছে একটা এসইওর পার্ট, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে কি একটা এসইওর পার্ট। এই কিওয়ার্ড লেখে, হ্যাঁ, কেউ যদি সার্চ করবে দেখবেন আপনার আইডি তার কাছে শো করতেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা দেন হচ্ছে এরপর কি করব, এরপর আমাদের কি লাগবে, এরপর লাগবে আমাদের একটা গিগ, তাই না? গিগ ছাড়া কি পোস্ট করতে পারবো আমরা? তো আমাদের কি করতে হবে, আগে একটা গিগ নিতে হবে। তো গিগ নেওয়ার জন্য আমাদেরকে সেমভাবে কি করতে হবে, ক্যানভাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো ক্যানভাতে ইউজ করার জন্য আমাদের কি করা লাগবে, এখানে লেখা লাগবে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট এই কাজগুলো একটু প্যারা আছে, হ্যাঁ, আপনাদের এই কাজগুলো প্যারা দেবে মিনিমাম 1 থেকে 1.5 মাস, হ্যাঁ ওকে। এরকম ইন্টারপেজ আসলো, হ্যাঁ, এখানে আসলে লিখবেন কি ফেসবুক পোস্ট, কি লিখবেন, ফেসবুক পোস্ট লিখে ইন্টারপেজ করলে এরকম ইন্টারপেজ শো করবে, হ্যাঁ। এখানে লিখবো আমরা ফেসবুক কি মার্কেটিং, জাস্ট মার্কেটিং লিখলে এখান থেকে কিছু ইয়া দিবে, বেশ ব্যাপার স্যাপার দিবে, হ্যাঁ। কই গেল, আরে বানান বলেছে, মার্কেটিং, ধরেন আমার এটা ভালো লাগছে, হ্যাঁ, আমি এটাতে ডিজাইন করব, ওকে। এখন কি করতে হবে আমাকে, এই যে ফ্রেমটা আছে না, এই ফ্রেমের মধ্যে ফেসবুকের লোগোটা ইউজ করতে হবে আমাকে। এই যে দেখুন সুন্দর সুন্দর আছে, আমরা এটা ইউজ করি। ডিলেট ইমেজ, আমাদের ফেসবুক লোগো এলে একবার ডাউনলোড করে রাখলে, হ্যাঁ, জাস্ট ইউজ করতে পারবেন। আমরা এটা ইউজ করি, ওকে। পেড থাকলে ক্যানভা থেকে নিতে পারবেন, ওগুলা ওভাবে চলে না, ওই যে ইয়ে দিয়ে দেয়, নর্মাল লম্বা দিয়ে দেয়, যেটা তোমার দরকার হবে পিকচার সে তুমি ওইভাবে পাবা না, এই ঝামেলা ওই জায়গায়। ক্যানভা তো ওরা বিজনেস করে, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে কি দিবেন, নাম কি দিবেন বলেন তো, এখানে আমার সাবজেক্ট কি, ফেসবুক মার্কেটিং, তাই না? জাস্ট লেখাটা একটু ছোটো করে দেই, হ্যাঁ ওকে, সুন্দর হয়েছে। এটা আমরা ডিলিট করে দিই, এটা হালকা একটু উপরে উঠে দিই, দেন হচ্ছে এখান থেকে ডিলিট করে দেবো। এখানে বিষয় ব্যবসা স্যাপার হচ্ছে কি, দেখেন এখানে কিছু বিষয় আছে, জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে। দেখেন ফেসবুক মার্কেটিংয়ে আমরা কি কি সার্ভিস দেবো, মানে সব ডিজাইনে সেম থাকবে, হ্যাঁ, জাস্ট যে মানে টার্গেটে আমরা
মানে কি করব, গিগটা তৈরি করব। ওখানে কি করতে হবে আমাদের, ওই অ্যাকাউন্টের বা ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কি করতে হবে, লোগোটা আগে ইউজ করতে হবে, দেন পাশাপাশি ওর নামটা ইউজ করতে হবে। করার পর আমরা কি কি সার্ভিস দেব, ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি সার্ভিস দিবেন আপনি বলেন তো? ইয়েস, সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমরা, হ্যাঁ, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। হ্যাঁ, মানে অল সার্ভিস সুন্দর করে এখানে এইভাবে এভাবে এভাবে সুন্দর করে দিয়ে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল ভি। আমি জাস্ট একটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা নাহলে ক্লাস আবার লং হয়ে যাবে। হুম, ফেসবুক পেজ কি, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাই না? ওকে, এটা দেওয়ার পর আমরা কি করব, সাইজটা একটু কমাই দেবো, তাই না? ওকে, সাইজটা কমাই দিয়ে এখানে দিয়ে দেব। ওকে, এটা একটু নিচে দিই আমরা, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, কন্ট্রোল ভি কন্ট্রোল সি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কালারগুলো চেঞ্জ করে দেবো নাকি? হ্যাঁ, এই কালারগুলো, উফ, শিট শিট শিট, কন্ট্রোল জে। ওকে, সুন্দর লাগতেছে কোনো? এটা হোয়াইটে ভালো লাগবে, তাই না? এই দেখেন, এই লেখাটার কালারটা আরো চেঞ্জ করা যেতে পারে। উফ, হিমেল ভাই আছেন? ভাইয়া, হ্যাঁ ভাই, আমি আছি ওকে, আছি আছি। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু কথা বললেন মাঝে মাঝে, হ্যাঁ, পরে আবার। আমার নেট টেনশন না, আমি ফুল ক্লাসে করতেছি, ও গুড গুড, ঘুমাই নাই। হ্যাঁ হ্যাঁ, গুড, ওকে, তাহলে তো ভালোই। ওকে, এটা কি করতে হবে, এটা ব্ল্যাক দিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক কোন দাগ, এই দাগ, এই যে এগুলা, এই যে এই দাগগুলা, এই যে এগুলা, আয়ো, হ্যাঁ, কোথা দাগ কোথায় এখানে? ও ওটা, ওটা ইয়ারে দাগ। হ্যাঁ 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 হ্যাঁ, মার্কারের দাগ ওটা, মানে আমাদের, না না, এখানে কোনো দাগ পাবেন না আপনারা। দেখেন, আমাদের একটা ডিজাইন সুন্দর করে, একটা গিক ডিজাইন আপনার সুন্দর করে ডিজাইন করে দিবেন। দেন হচ্ছে যে কন্ট্যাক্ট মি বা ডিএম মি, ঠিক আছে, যেটা এর আগে যে ডিজাইনটা আমরা কি করলাম, ইউজ করছি, কোন ডিজাইনে ইউজ করছি, এই ডিজাইনে ইউজ করলাম না, এখানে ইউজ করলাম না। হ্যাঁ, এইগুলো চাইলে কিন্তু ওখানে দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, পোস্টের জন্য, হ্যাঁ। হুম, আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লিঙ্ক তো, লিঙ্ক তো আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এখন একটু সুন্দর লাগতেছে না? হ্যাঁ, ওকে, এখন এটা শেয়ার দিয়ে আমরা ডাউনলোড করে নিই। হ্যাঁ, ওকে, ডাউনলোড করলাম আমরা, এটা ডাউনলোড হোক। এখন আমাদের কি কি ইয়ে ছিল, আমাদের টাইটেল, কিওয়ার্ড এবং গিগ, তাই না? আমাদের গিগ ডান, তাই না?
ওকে, এখন কি করতে হবে, আমরা ডিসক্রিপশন নিয়ে আসবো আমরা। তো ডিসক্রিপশন নিয়ে আসতে হলে আমাদের প্রফেশনাল ডিসক্রিপশন আমরা fiverr.com চেনেন কি, fiverr.com এ আসবো আমরা। এখানে আসার পর কি করব, এখানে লেখা সার্চ করব ফেসবুক মার্কেটিং। আরে ভাই উঠোস না কে? ওকে, দেখছেন কত সুন্দর পিক, 70টা কাজ করছে। হ্যাঁ, এরকম করে কিন্তু আমাদের কি করতে হবে, গিগ দিতে হবে এখানে। এই যে শপিফাই, এই শপিফাই নিয়ে আমি কাজ করতেছি এখন, ঠিক আছে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। দেখেন এখানে আমরা এনার কাছ থেকে আমরা ডিসক্রিপশন চুরি করে নিব, এই আপুর কাছ থেকে, ঠিক আছে। ওকে, এখন কি করব, এনার গিগে আমরা ক্লিক করলাম, তাই না? তো গিগে ক্লিক করে আসার পর এখানে কি করব, একটু নিচে আসবো। উনি বলছে দেখেন অ্যাবাউট দিস গিগ, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কন্ট্রোল সি, এটা একটু নিচে আসি, কন্ট্রোল ভি, তাই না? এখন দেখেন চুরিবিদ্যা কি মহাবিদ্যা, যদি না পারো ধরা, তাই না? এই যে আমরা কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম না, ফাইবার ঠাস করে ধরে ফেলছে, যা এই ইউজার আমার গিগটা কি করছে, কপি করছে। এখন যে ডিরেক্ট আমরা ফেসবুকে পোস্ট করি, আমার অ্যাকাউন্ট শেষ, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি করতে হবে, আমাদের এখান থেকে কি করতে হবে, কিছু এডিট করতে হবে। হ্যাঁ, এই স্পেসগুলো ফার্স্ট অফ অল আমাদের কমাইতে হবে। এটা থাক, একটু স্পেস থাক, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, এটা করার পর আমাদের কি করতে হবে, আমাদের কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ করতে হবে, হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। একটা কি টুলস আছে, অল হ্যাশট্যাগ জেনারেটর, অল হ্যাশট্যাগ জেনারেটর, এই যে অল হ্যাশট্যাগ জেনারেটর নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। আমাদের সাবজেক্ট কি বলেন তো, ফেসবুক মার্কেটিং, এই যে হ্যাশট্যাগ দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। কপি পেস্ট দেন হচ্ছে কোথায় দিতে হবে আমাদেরকে, হ্যাঁ করতে পারবেন অবশ্যই। আপনারা যদি মনে করেন যে না ভাই আমি নিজে থেকে লিখবো, অবশ্যই যেন সেটা, ইয়েস। এই যে এখন এতে বসালাম না, এখন আর ফাইবার ধরতে পারবে না যে আমি তার কাছে কপি করছি, ঠিক আছে। এখন এই যে হ্যাশট্যাগুলো আছে না, আমরা ট্রাই করব সর্বনিম্ন প্রত্যেক পোস্টে যেন 30টা প্লাস থাকে, 30+। এই যে নিচে নিচে ডিসক্রিপশনের নিচে হ্যাশট্যাগুলা, আরও হ্যাশট্যাগ আমরা এখানে দিব। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি এখানে যাই, দেখবেন নিচে আরও কি সিমিলার হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, ওটাও কপি করলাম, ঠিক আছে। কপি করার পর কন্ট্রোল ভি, আরও আমরা হ্যাশট্যাগ নিব। আরও হ্যাশট্যাগ নেওয়ার জন্য কি করতে হবে, আচ্ছা এটা সেভ করার জন্য, হ্যাঁ প্রথম কি করতে হবে, এই যে স্টার বাটন আছে না, স্টার বাটন ডান দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে করা লাগবে, এখানে আরেকটা লেখা সার্চ করবেন গুগলে, ফেসবুক মার্কেটিং হ্যাশট্যাগ, এই যে বেস্ট হ্যাশট্যাগ, ঠিক আছে। এখান থেকে কপি করে নেবেন, কন্ট্রোল ভি। হ্যাঁ, দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ হলো না আমার, না 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 নিচে নিচে সবার নিচে নিচে ডিসক্রিপশন সবার নিচে এই হ্যাশট্যাগুলো শোনেন, এই হ্যাশট্যাগুলো লেগে যে সার্চ করবে আমার গিগটা তার সামনে পৌঁছাবে। এটা ফ্রি মার্কেটিং, দিস ইজ এসইও পার্ট, ঠিক আছে। ওকে, এখন কি করতে হবে, আমাকে সুন্দর করে আমার এই অ্যাবাউট গিগ থেকে পুরো হ্যাশট্যাগটা আমাদের কপি করতে হবে, তাই না? আমরা যেহেতু পোস্ট করব,
এখন কি করতে হবে, আমাদের পোস্ট করবো আমরা, তাই না? ফটো, দেন আমাদের ফটোটা আগে নেই, আমাদের এটা ফটো ছিল, দেন একটু কন্ট্রোল ভি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। ওকে, এই দেখেন সুন্দর লাগতেছে না এখন? এই যে লোকেশনটা আছে না, লোকেশনে যা লেগে সার্চ করব, এখানে কোনো বাংলাদেশি কোনো লোকেশন দেওয়া যাবে না, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া, CALI, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, চেনেন? হ্যাঁ, ওকে, লেখার পর দেন হচ্ছে এখানে আসার পর, ঠিক আছে, হ্যাঁ, ওকে, দেন পোস্ট, দিস ইজ প্রফেশনাল পোস্ট। এভাবে রেগুলার 3টা পোস্ট করতে হবে, রেগুলার 3টা। ফেসবুক মার্কেটিংয়ের জন্য, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য, টুইটার মার্কেটিংয়ের জন্য, লিঙ্কডইন মার্কেটিংয়ের জন্য, গুগল মার্কেটিংয়ের জন্য, ইউটিউব মার্কেটিং। এখন বলতে পারেন ভাই এগুলা কাজ তো আমরা শিখি নাই। এগুলা করতে হলে যখন একটা বিষয় পোস্ট করবেন, হ্যাঁ, আমাকে ওই বিষয়ে আগে গুগলে রিসার্চ করবেন, এখানে এসে সার্চ করবেন যে ইনস্টাগ্রাম কি মার্কেটিং, মার্কেটিং টিপস বা মার্কেটিং কি গিগ ইন্টারফেস, দেন হচ্ছে ইমেজ, এই যে এখান থেকে আইডিয়া নিতে পারবেন না? এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর করে ডিজাইন করে আগে আগে গ্রুপে দিবেন। আমি যদি মনে করি যে বলি যে না এখন পোস্ট করো, তাহলে পোস্ট করতে পারবেন। আর ডিসক্রিপশন কই থেকে নেবেন? ফাইবার থেকে। হ্যাশট্যাগ কোথায় থেকে নেবেন? অল হ্যাশট্যাগ জেনারেট থেকে, তাই না? আর কিছু গুগল থেকে, ঠিক আছে? ওকে, এখন আমাদের কিন্তু কি এটা পোস্ট হয়ে গেছে অলরেডি, তাই না? এখন কি করব আমরা, এটা আপাতত এই বন্ধ রেখে দেবো, আমাদের লাইক কমেন্টের দরকার নাই এখন। এটা 3-4 মাস রেগুলার পোস্ট করেন, ক্লায়েন্ট দেখবেন অটোমেটিক আপনাকে নক দিবে। আমি লিখে দেবো এটা পার ডে 3টা, পার ডে 3টা করতে হবে, পার ডে 3টা। না না না, প্রফেশনাল যে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, না 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 না, এটা হচ্ছে এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পাবেন, এটার এটা ধাপ হচ্ছে এটা। ইয়েস, এতদিন তো বললাম, এতদিন আপনারা ফেসবুকে কি করে দেখছেন, ইউটিউব দেখছেন, ভিডিও দেখছেন, রিলিজ দেখছেন, তাই না? এখন থেকে দেখবেন ফেসবুক থেকে ইনকাম করতেছেন। এটা জাস্ট একটা টিপস, আরও ফেসবুক আরও টিপস আছে, এটা দেখাই দেবো আস্তে আস্তে। একসঙ্গে দেখা দিলে এখন কাজে টাকা নেশা পড়ে যাবেন, তখন কাজ করতে পারবেন না, ঠিক আছে? এটা জাস্ট একটা টিপস। আজকে থেকে যার পোস্ট পাবো না আমি, তাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রেস্ট্রিক্ট করে দেবো, মানে রিমুভ করে দেবো আমি আজকে থেকে। কোনো এক্সকিউজ চলবে না, ঠিক আছে? আমার কথা হচ্ছে 4 মাস একটু কষ্ট করেন, তারপরে কি করেন করেন, সমস্যা নেই, ঠিক আছে? কাজ করতে হবে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট সেট আপ করলাম, একটা অ্যাকাউন্টের লোগো বানালাম বা গিগ বানিয়ে দিলাম, হ্যাঁ, একটা কভার ফটো তৈরি করলাম, একটা পোস্ট করলাম, আর এখানে আপাতত কোনো কাজ নাই, এইটুকুই, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা অ্যাডসে আবার ফিরে যাব, ঠিক আছে? আমরা যে অ্যাডস ক্যাম্পেইনে একটা অবজেক্টিভ দেখছি না, একটা জাস্ট কি দেখছি, অ্যাওয়ারনেস, তাই না? নেক্সট ক্লাসে আমরা লিড বা যে কোনো অ্যাপ ইনস্টল বা মেসেজের যে কোনো একটা অ্যাডস দেখবো আমরা, ঠিক আছে? ওকে, ইমেল ভাই আপনি আছেন? হ্যাঁ আমি আছি। ওকে, তো আপনি ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, আপনি ভিডিওগুলো দেখার পর জি আজকে ভাই। যে ভিডিওগুলো দেখলেন, হ্যাঁ, ভিডিওতে অবশ্যই আপলোড হবে, তো সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল ভাবে, হ্যাঁ। আর অবশ্যই আপনার একটা কি করতে হবে, প্রফেশনাল পিক দিতে হবে, তাই না? জি ভাই। ওকে, পিকটা দিয়ে দিন, নিজের পিকটা দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে, আর গিগ সুন্দর করে ডিজাইন করার পর আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জয়েন দিচ্ছি, আপনি কি গ্রুপে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ গ্রুপে অ্যাড আছে। হ্যাঁ, ওই গ্রুপে আপনি আপডেট দিবেন, ঠিক আছে? ওকে। হুম